আরাফার ছিয়াম কবে রাখবেন, একটি দলিলভিত্তিক পর্যালোচনা। আব্দুল বারী বিন সুলাইমান। ভূমিকা মুসলিম জীবনের মূল লক্ষ্যই হল পাপ ক্ষমার মাধ্যমে পরকালে জান্নাত লাভ করা। সেই লক্ষ্য পূরণের বড় সহায়ক একটি মাধ্যম হল আরাফার দিন। এই দিনে ছিয়াম রাখলে মহান আল্লাহ মানুষের 2 বছরের পাপ ক্ষমা করে দেন। এই দিনে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যা অন্য কোনো দিন করেন না। 2 তাই এই দিনের ছিয়াম মুসলিম জাতির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু চন্দ্রের উদয়ের ভিন্নতায় ঠিক কোনো দিনে এই ছিয়াম রাখা উচিত, তা নিয়ে রয়েছে মতের ভিন্নতা। নিম্নে এই বিষয়ে দলিলভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছিয়াম শুরু ও শেষ করার মূলনীতি। আরাফার ছিয়াম কবে রাখব সেই উত্তর জানার আগে আমরা ছিয়াম শুরু করা ও শেষ করার মূলনীতি সম্পর্কে জানার চেষ্টা করি। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে ছিয়াম আরম্ভ করো এবং চাঁদ দেখে ছিয়াম শেষ ঈদ করো। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে বানের গণনা 30 দিন পুরা করো। 3 এই হাদিসের আলোকে যে মূলনীতি দাঁড়ায় তা হল, ছিয়ামের শুরু ও শেষ চাঁদের উদয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ স্থানীয় চাঁদ দেখে ছিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে ছিয়াম সমাপ্ত করতে হবে। অল্প কিছু লোক ব্যতীত সমগ্র মুসলিম উম্মাহ এই মূলনীতির বিষয়ে একমত। মূলনীতির প্রয়োগ। এই মূলনীতির আলোকে রামাজানের ছিয়াম, আইয়ামে বিয়ের ছিয়াম, আশুরার ছিয়াম সহ সকল ছিয়াম স্থানীয় উদয়স্থলে চাঁদ দেখার ভিত্তিতেই রাখা হয়। ব্যতিক্রম ঘটেছে শুধু আরাফার ছিয়ামের ক্ষেত্রে। আরাফার ছিয়ামের ক্ষেত্রে উলামায়ে কেরাম 2টি মত দিয়েছেন। প্রথম মত, হাজিগণ যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন, সেদিন আরাফার ছিয়াম রাখতে হবে। এর প্রমাণ হিসেবে তারা বলেছেন, আরাফার ছিয়াম সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, সবগুলোতেই বলা হয়েছে আরাফার দিন। যেহেতু হাদিসে আরাফার দিন বলা হয়েছে, 9 তারিখ বলা হয়নি, বিধায় আরাফার ছিয়াম তারিখের সাথে সম্পর্কিত নয়, বরং স্থান এর সাথে সম্পর্কিত। আর আরাফা হারামাইনের দেশ সৌদি আরবে অবস্থিত। তাই হজ্জ সম্পাদনকারীগণ যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন, সেই দিনই এই ছিয়াম পালন করতে হবে, সেটা যে দেশের যে তারিখই হোক না কেন। এই মতে পক্ষে গিয়েছে শায়খ বিন বায়ের তত্ত্বাবধানে লাজনা দায়মা, 4 দারুল ইফতা আলমিশরিয়া, 5 প্রফেসর ডক্টর হুসামুদ্দিন 6 ও শায়খ সুলাইমান ইবনু আবদুল্লাহ আল মাজেদ 7। দ্বিতীয় মতো, উপরে বর্ণিত হাদিসের আলোকে চাঁদের উদয়স্থলের ভিন্নতার ভিত্তিতে নিজ নিজ দেশের 9 তারিখে ছিয়াম রাখতে হবে। আর এই মূলনীতি ফরজ ছিয়াম, আইয়ামে বিয়ের ছিয়াম, আশুরার ছিয়াম, আরাফার ছিয়াম সহ সকল ছিয়ামের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এই মতের দিকে গিয়েছে মার্কাজুল ফাতাওয়া, 8 ইসলাম সওয়াল ওয়া জওয়াব, 9 ইউরোপিয়ান কাউন্সিল ফর ফাতোয়া অ্যান্ড রিসার্চ, 10 আল্লামা মুহাম্মদ ইবনু উছাইমিন, 11 শায়খ আবদুল্লাহ ইবনু জিবরিন, 12 ডক্টর হানি ইবনু আবদুল্লাহ আল জুবায়ের, 13 প্রফেসর ডক্টর আহমাদ আলহাজ্জি আল কুর্দি, 14 ও প্রফেসর ডক্টর খালিদ আল মুশায়কিহ, 15। শায়খ মুহাম্মদ ইবনু উছাইমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, অঞ্চলের ভিন্নতায় চাঁদের উদয়স্থল ভিন্ন হওয়ার কারণে আরাফার দিন ভিন্ন ভিন্ন হলে আমরা কি স্থানীয় চাঁদ দেখে ছিয়াম রাখব, না হারামাইনের চাঁদ দেখার ভিত্তিতে ছিয়াম রাখব? তিনি উত্তরে বলেছেন, সঠিক কথা হল, উদয়স্থলের ভিন্নতায় ছিয়াম ভিন্ন ভিন্ন দিনে হবে। ইবনু তাইমিয়া আলাইহিস সালামও এই মতো গ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ, যদি মক্কায় চাঁদ দেখা যায়, তাহলে এই দিনটি মক্কার 9 তারিখ। কিন্তু কোনো দেশে যদি মক্কার পূর্বে চাঁদ দেখা যায়, তাহলে মক্কার 9 তারিখ হবে তাদের ঈদের দিন। এই দিনে ছিয়াম রাখা তাদের জন্য জায়েজ হবে না, কেননা তা তাদের ঈদের দিন। আবার কোনো দেশে যদি মক্কার পরে চাঁদ দেখা যায়, তাহলে মক্কার 9 তারিখ হবে তাদের 8ম তারিখ। তাই তারা নিজেদের 9 তারিখে ছিয়াম রাখবে, যেটা মক্কার 10ম তারিখ। এটাই অগ্রগণ্য মতো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা চাঁদ দেখবে তখন ছিয়াম রাখো, আবার যখন চাঁদ দেখিবে তখন ছিয়াম শেষ করো। দৈনিক সময় নির্ধারণের ক্ষেত্রে যেমন তারা স্থানীয় সময় হিসাব করে, তদ্রূপ মাসিক সময় নির্ধারণের ক্ষেত্রেও স্থানীয় সময় হিসাব করবে। 16 পর্যালোচনা। দ্বিতীয় পক্ষ যে হাদিসটি দলিল হিসেবে পেশ করেছেন তা সর্বজন স্বীকৃত একটি মূলনীতি। এই মূলনীতি সকল ছিয়ামের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। যদি কেউ নির্দিষ্ট কোনো ছিয়ামকে এই মূলনীতি থেকে পৃথক করতে চান তাহলে তার জন্য সুস্পষ্ট দলিল উপস্থাপন করা অপরিহার্য। অথচ এর পক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই।
2 হাদিসে বা 9 তারিখ বলা হয়নি একথা ঠিক, তবে হজ্জের কারাবলির ধারাবাহিক বিবরণ থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আরাফা 9 তারিখেই হয়ে থাকে। সালাফে সালেহিনগণও এ কথাই বলেছেন। ইমাম ইবনু কুদামা বলেন, আরাফার দিন হল জুলহিজ্জা মাসের 9 তারিখ। 17 শামসুদ্দিন আল খতিব বলেন, আরাফার ছিয়াম জুলহিজ্জার 9 তারিখে, হাজিগণ ছাড়া অন্যরা রাখবে। 18 এছাড়াও ইমাম শামসুদ্দিন রামলি, শায়খুল ইসলাম জাকারিয়া আনসারি সহ বহু বিদ্বান বলেছেন, আরাফার দিন হল 9 তারিখ। 3 প্রথম পক্ষ বলেছেন, আরাফা হল স্থানের নাম। অতএব হাজিগণ যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন, সেই দিনেই আরাফার ছিয়াম পালন করতে হবে। কিন্তু সময়ের নাম নাকি স্থানের নাম, এই নিয়েও মতভেদ রয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহিস সালাম বলেন, শব্দটি এর ওজনে এসেছে, যা একটি সময়ের নাম, তা হল জুলহিজ্জা মাসের 9 তারিখ। আর এই মতটি বিশুদ্ধ। কেউ কেউ বলেছেন, ও দুটি নির্দিষ্ট স্থানের নাম। 19 এছাড়াও আল্লামা শামসুদ্দিন কিরমানি দ্বারা উদ্দেশ্য সময় না স্থান, এর মধ্যে সময়কেই প্রাধান্য দিয়েছেন। 20 উল্লেখ্য যে আরাফা স্থানের নাম, এই মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। আল্লাহই ভালো জানেন। 4 তাদের বক্তব্যের প্রমাণে যা পেশ করেছেন তা কোনো সুস্পষ্ট দলিল নয়, বরং তা যুক্তিমাত্র। প্রশ্ন হতে পারে, হাদিসে উল্লিখিত আরাফার দিন শব্দটি কি সুস্পষ্ট দলিল নয়? উত্তর জি না, এটা সুস্পষ্ট দলিল নয়। কারণ আরাফার দিন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানকে নির্দিষ্ট করেননি, বরং তিনি উক্ত ছিয়াম পালনের সময়টার প্রতি ইঙ্গিত করেছেন। আর সেটা হল 9 তারিখ, যেদিন হাজিগণ আরাফার মাঠে অবস্থান করেন। 5 যদি কেউ বলে, আরাফার দিন বলে 9 তারিখকে বুঝানো হয়নি, বরং আরাফার মাঠে অবস্থান করাকে বুঝানো হয়েছে, তাহলে তাদের কাছে প্রশ্ন, আরাফার দিনটা তাহলে কবে হবে? উত্তর হবে যেদিন হাজিগণ আরাফার মাঠে অবস্থান করেন। আবার প্রশ্ন করুন, হাজিগণ কবে আরাফার মাঠে অবস্থান করেন? উত্তর হবে আরাফার দিনে। তাহলে কি তাদের মতানুসারে আরাফার মাঠে অবস্থানের নির্ধারিত কোনো তারিখ নেই? হাজিগণ নিজেদের ইচ্ছা অনুসারে যে কোনো দিনে আরাফার মাঠে অবস্থান করলেই তা আরাফার দিন বলে গণ্য হয়ে যাবে? হাজিগণ যদি 7 কিংবা 8 তারিখে আরাফার মাঠে অবস্থান করেন, তাহলে কি সেটা আরাফার দিন বলে গণ্য হবে? অবশ্যই না। তাহলে বোঝা যাচ্ছে, বা আরাফার দিন বলতে নির্ধারিত তারিখকে বোঝানো হয়েছে, নির্ধারিত স্থানকে নয়। 6 তাছাড়া কোনো ঘটনা বা বিধান কোনো স্থানে ঘটলেই সেটা স্থানের সাথে খাঁজ হয়ে যায় না। যেমন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে গিয়ে লোহিত সাগরে বা বাহরে কুলুমে ডুবে মারা গিয়েছিল। ফেরাউনের হাত থেকে পরিত্রাণ পাওয়ার শুকরিয়াস্বরূপ মুসা আলাইহিস সালাম মুহাররমের 10 তারিখ সিয়াম রেখেছিলেন। 21 সেই ঘটনাটা তো একটি স্থানে ঘটেছিল এবং সেটা সেই দেশের 10 তারিখে ঘটেছিল। তাহলে আমরা কেন সিয়ামটি আমাদের দেশের 10 তারিখে রাখি? এতে তো সেই দেশের 10 তারিখ এবং আমাদের 10 তারিখ ভিন্ন হয়ে যাচ্ছে। স্থানীয় 10 তারিখে রাখার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ছাড়ো। 22 7 তারা বলেছেন, নিজ নিজ অঞ্চলের উদিত চাঁদের ভিত্তিতে আরাফার সিয়াম রাখা হলে আরাফা কি তাহলে 2 দিন হবে? এই প্রশ্ন অযৌক্তিক, কারণ রামাজানের সিয়াম, আশুরার সিয়াম, লায়লাতুল কদর ইত্যাদি আমরা ভিন্ন ভিন্ন দিনে পালন করি। তাহলে কি লায়লাতুল কদর ও আশুরা একদিনে হবে, না 2 দিনে হবে? এছাড়া রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর সপ্তম আসমানে নেমে আসার বিষয়টি 23 যুক্তি দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। অতএব উক্ত প্রশ্ন সঙ্গত নয়। সুদির সাথে আরাফা পালন করলে যে সকল সমস্যা হবে, 1 চাঁদ দেখে সিয়াম রাখা ও চাঁদ দেখে সিয়াম ছাড়ার হাদিস লঙ্ঘিত হবে। 2 সৌদি আরবের পশ্চিমের দেশগুলোতে যখন একদিন আগে চাঁদ দেখা যাবে, 2021 সালের ঈদুল ফিতরেই যা ঘটেছে। 24 তখন সৌদি আরবের 9 তারিখের দিন তাদের হবে 10 তারিখ। অর্থাৎ কুরবানির দিনে তাদের আরাফার সিয়াম রাখতে হবে, অথচ কুরবানির দিনে সিয়াম রাখা হারাম। 25 তাহলে কি তারা এই সিয়ামের ফয়লত থেকে বঞ্চিত হবে? একই দিনে ঈদ পালন করা যে বাস্তবতা বিরোধী, তা এবার চাঁদপুরের মানুষের ঈদ উদযাপনের দুঃখজনক ঘটনায় আরও একবার প্রমাণিত হল। চাঁদপুরের সাদরা দরবার থেকে ভোর রাতে ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়, কিন্তু এই ঘোষণা সবার কাছে না পৌঁছায় একই দিনে ঈদ পালনের অনুসারী হয়েও অনেকে সেদিন ঈদ পালন করতে পারেনি। 26 3 আরাফার সিয়াম রাখতে হয় ঈদের আগের দিনে।
কিন্তু সুদির সাথে মিল রেখে আরাফা পালন করা হলে পূর্বাঞ্চলীয় লোকদের আরাফার ছিয়াম ঈদের 2 দিন আগে রাখতে হবে, যা সহিহ সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 4 জুলহিজ্জার চাঁদ উঠার পর থেকেই তাকবীর পাঠ করা সুন্নাত। এটাকে বলা হয় মুতলাক্কো তাকবীর। 27 আর আরাফার দিন ফজর থেকে অর্থাৎ ছিয়ামের সাথে সাথে আইয়ামে তাশরিকের শেষ দিন 13 তারিখ আছরের ছালাতের পর পর্যন্ত মোট 5 দিন প্রতি ফরজ ছালাতের পরে তাকবীর পাঠ করা সুন্নাত। এর নাম মুকায়াত তাকবীর। 28 কিন্তু সুদির সাথে আরাফা পালন করলে পূর্বাঞ্চলীয় দেশগুলোর জন্য মুকায়াত তাকবীরের সময়সীমা হবে 6 দিন। এক্ষেত্রে কি তারা সামঞ্জস্য বজায় রাখায় নিমিত্তে 8 তারিখে ছিয়াম রাখবে এবং 9 তারিখ থেকে তাকবীর পাঠ শুরু করবে, না ছিয়াম তাকবীর একই দিনে শুরু করা উচিত? 5 প্রযুক্তির কল্যাণে এখন আমরা আরাফার ময়দানে হাজিগণের অবস্থান করাটা স্বচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু প্রযুক্তি আবিষ্কার হওয়ার পূর্বে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। তখন পূর্বাঞ্চলীয় দেশের লোকজন কিসের ভিত্তিতে আরাফার ছিয়াম পালন করত? তারা কি আরব দেশে সাধারণত একদিন আগে চাঁদ উঠে এই নীতির ভিত্তিতে নিজ দেশে চাঁদ না দেখেই অনুমান করে একদিন আগে আরাফার ছিয়াম রাখত, না নিজ দেশে উদিত চাঁদের তারিখের ওপর ভিত্তি করে ছিয়াম রাখত? তাছাড়া কিয়ামতের পূর্বে প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে, এমনটা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। 29 যখন প্রযুক্তি থাকবে না তখন পূর্বাঞ্চলীয় দেশসমূহের লোকেরা অনুমান নির্ভর আরাফার ছিয়াম রাখবে, না নিজ দেশের চাঁদের তারিখ অনুযায়ী রাখবে। 6 এর মাধ্যমে তারা নিজেরাই স্ববিরোধিতায় অবতীর্ণ হচ্ছেন। ক হাদিসভিত্তিক মূলনীতিকে লঙ্ঘন করে তারা আরাফার দিন ছিয়াম রাখার কথা বলছেন। কিন্তু পশ্চিমাঞ্চলীয় দেশগুলোর ক্ষেত্রে তারা সেই নীতি থেকে বের হয়ে তাদেরকে নিজ দেশের 9 তারিখে ছিয়াম রাখার কথা বলছেন। কারণ তারা হারামাইনের সাথে আরাফার ছিয়াম পালন করতে গেলে ঈদের দিনে ছিয়াম রাখতে বাধ্য হবে, অথচ তা সম্পূর্ণরূপে হারাম। 30 খ প্রযুক্তি ধ্বংস হলে পুনরায় তারা নিজ মতো থেকে ফিরে হাদিসভিত্তিক মূলনীতির দিকে ফিরে আসতে বাধ্য হবেন। সর্বোপরি এই ফতোয়া সার্বজনীন নয়, বরং কিছু দেশের জন্য প্রযোজ্য, অন্য কিছু দেশের জন্য নয়, কিছু সময়ের জন্য প্রযোজ্য, অন্য সময়ের জন্য নয়। আর ইসলামের বিধান নির্দিষ্ট সময় কিংবা দেশের সাথে নির্দিষ্ট হতে পারে না, বরং তা সকল দেশ ও সকল সময়ের জন্য যথোপযুক্ত। তাই শুধু একটি শব্দের মাধ্যমে ইশতিদলাল করতে গিয়ে ফতোয়াকে সংকীর্ণ না করে দিয়ে সার্বজনীন ফতোয়ার প্রতি আমল করা উচিত। ওয়াল্লাহু আ'লাম। পুনশ্চ সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার ছিয়াম পালন করার পক্ষে কয়েকজন বিদ্বান ফতোয়া দিয়েছেন। বিধায় যদি কেউ 8 তারিখে ছিয়াম রাখা ভালো মনে করেন, তাহলে রাখতে পারেন। তবে নিজ নিজ অঞ্চলের চাঁদের তারিখ অনুযায়ী 9 তারিখে ছিয়াম রাখাটাই দলিলের সবচেয়ে নিকটবর্তী মতো বলে মনে হয়। ওয়াল্লাহু আ'লাম।